নমস্কার বন্ধুরা, আমি অতনু সৎপতি। আমার এই ইউটিউব চ্যানেল অতনু ইংলিশ ক্লাসে আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমার এই ভিডিওতে আমি লেসন 2 দশম শ্রেণীর লেসন 2 ফেবেল রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা এই কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অ্যাক্টিভিটি টাস্কগুলো সলিউশন করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো তাহলে চলো শুরু করা যাক। লেসন 2 ফেবেল কবিতাটা হচ্ছে কার লেখা? না, রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা। তো চলো প্রথমে আমরা একটু এটা পড়ে নিই কবি পরিচিতি সম্পর্কে। তো দেখো এখানে লেখা আছে কি না, রাল্ফ ওয়াল্ডো এমারসন, যে জন্ম 1803 এবং মৃত্যু 1882 ওয়াজ অ্যান আমেরিকান অ্যাসেইস্ট। তিনি ছিলেন একজন আমেরিকার প্রবন্ধকার, লেকচারার ছিলেন। এছাড়াও তিনি একজন কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত যে সমস্ত কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটা যেমন দেখো এখানে লেখা আছে কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। আরও অনেক কবিতা তিনি লিখেছেন, এখানে দুটো বিখ্যাত কবিতার নাম দেওয়া হয়েছে। তো এই কবিতাটা আমরা যে পড়ার আগে একটু কবিতা সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। দেখো যে কবিতা লেখা আছে প্রথমে কি না, দ্য পোয়েম ডেসক্রাইব, সেই কবিতাটা যে আমরা পড়বো এই কবিতাটা আমাদের কাছে কি বর্ণনা করে না, একটা কনভারসেশন মানে একটা কথোপকথন বিটুইন কার মধ্যে? দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট, এখানে কাঠবিড়ালি আমাদেরকে ইঙ্গিত করে বোঝাচ্ছে দ্যাট কি না, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এভরি বিং, প্রতিটা জিনিস, এটা লিভিং অর নন লিভিং, সেটা সজীব হোক বা জড় হোক, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তো তাদের একটা নিজস্ব স্বতন্ত্র কারণ রয়েছে তাদের অবস্থানের জন্য। ঠিক আছে, রিড দ্য ফলোয়িং পোয়েমস। চলো কবিতাটা পড়ে নেওয়া যাক তাহলে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, পর্বত এবং কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, মানে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, মানে প্রথম জন, ফর্মার মানে পূর্বের জন, অ্যান্ড কল দ্য লেটার মানে পরের জন, মানে দ্বিতীয় জনকে। এখানে প্রথম জন বলা হয়েছিল মাউন্টেন এবং দ্বিতীয় জন বলা হয়েছে স্কুইরেল। মানে এখানে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটিল প্রিগ, মানে খুদে নীতিবাগিস। বান রিপ্লাইড, বান মানে আমরা জানি বান মানে স্কুইরেল, ওখানে মিনিং দেওয়া আছে, দেখে নেবে। বান রিপ্লাইড, কাঠবিড়ালি কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দেখো ও স্বীকার করছে যে তুমি নিঃসন্দেহে খুব বড়, মাউন্টেনকে বলছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব ধরনের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, মানে একসাথে জড়ো করতে হয়। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, কী করার জন্য না, একটা বছর এবং একটা আবহাওয়া গড়ে তোলার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, কাঠবিড়ালি কি বলছে যে আমার মনে হয় যে এটা কোনো লজ্জার নয় এই ব্যাপারটা। কোনটা না, টু অকুপাই মাই প্লেস, আমার নিজের অবস্থানটাকে তুলে ধরতে, আমি যে ছোট সেটা অবস্থানটাকে তুলে ধরতে আমার এটাতে কোনো লজ্জা নেই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট হতে পারবে না, তুমিও তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো অর্ধেকটাও কর্মচঞ্চল বা প্রাণোচ্ছল নও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করি না। ইউ মেক, তুমি তৈরি করো। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালিদের যাওয়া আসার জন্য একটা সুন্দর পথ বা রাস্তা। ট্র্যাক মানে এখানে পথ বা রাস্তা। ট্যালেন্টস ডিফার, প্রতিভা কিন্তু কারো এক নয়, প্রতিভা বহুমুখী, ডিফার থেকে ডিফারেন্ট। অল ইজ অয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই সবগুলোই ভালো এবং বুদ্ধিমত্তার সাথে স্থাপিত। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি বহন করতে না পারি পর্বতকে, এই জঙ্গলকে আমার পিঠের উপর। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো পারো না একটা বাদাম ভাঙতে। তো চলো আমরা একবার এই লাইনগুলো সামারি করে দেখে নিই আসলে এখানে কি বলতে চাওয়া হচ্ছে। তো দেখো প্রথমে যেটা বলা হয়েছিল, যে বললাম যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে যেটা বললাম পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। অ্যাকচুয়ালি ইন দ্য পোয়েম ফেবেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল গেট ইনটু অ্যান আর্গুমেন্ট,
মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। তো তারপর দেখো অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ, মানে এই জায়গায় কি বলা হচ্ছে যে দ্য প্রাউড মাউন্টেন মক্স দ্য স্কুইরেল ফর ইটস সেলফ রাইটাস অ্যাটিটিউড অ্যান্ড কলস ইট লিটিল প্রিগ, মানে এখানে তাকে মক করছে, তাকে উপহাস করে বলছে, ঠিক আছে, খুদে নীতি বাগিস। তো বান দেখো সেখানে মানে এখানে কাঠবিড়ালি তার জন্য কোনো রিয়াকশান দেখাচ্ছে না, ও ছিল খুব উইটি ক্যারেক্টার। তো দেখো এখানে উইটি স্কুইরেল যেটা রিপ্লাই দিচ্ছে, বলা হচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। অ্যাকচুয়ালি এখানে দ্য উইটি স্কুইরেল রেফার টু অ্যাজ বান অলসো ডাজ নট হেজিটেট টু পয়েন্ট আউট দ্য ট্রুথ দ্যাট despite being so enormous, the mountain can neither perform a simple task like cracking, মানে এখানে এরকম ছোট কাজও করতে পারে না, যেটা আমরা দেখবো শেষে বলেছে যে neither can you crack a nut, এখানে এই জিনিসটা যেটা বলা হচ্ছে। তো দেখো, তো এখানে মাউন্টেন আর যে স্কুইরেলের মধ্যে একটা প্রাউড ক্যারেক্টার একটা উইটি ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। তো এখানে কি না আরও বলা হচ্ছে, দেখো যেটা এখানে দেখানো হয়েছে যে আই থিঙ্ক নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, মানে ওকে ও স্বীকার করে নিচ্ছে অকপটে যে সে খুব বড় এবং এ খুব ছোট। দ্য স্কুইরেল আর স্মল ইন সাইজ, দে আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন দ্য ইকোসিস্টেম লাইক মাউন্টেন্স, কিন্তু তারা কিন্তু এই বাস্তুতন্ত্রের নিয়মে প্রত্যেকটা জিনিসেরই এই পৃথিবীতে গুরুত্ব রয়েছে, সেটা ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটারই কিন্তু একটা তাৎপর্য রয়েছে এই পৃথিবীতে, তার একটা ইম্পর্টেন্স আছে। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট, যেটা এখানে দেখো আমরা বলা হয়েছে, দেখো যে ট্যালেন্টস ডিফার, মানে প্রত্যেকটারই একটা নিজস্ব প্রতিভা সবারই রয়েছে। এ পজিশন এবং পারপাস টু সার্ভ, মানে এখানে আমাদের এই পৃথিবীতে যে জিনিসগুলো রয়েছে ক্ষুদ্র থেকে একদম বড় পর্যন্ত সবগুলোই তো আমাদের কাছে কিছু না কিছু উপকারে আসে, আমাদের কিছু না কিছু কাজে লাগে, সেই জিনিসটাই এখানে কাঠবিড়ালি এখানে বোঝাতে চেয়েছে মাউন্টেনকে। সো দেয়ার ইজ নো নিড টু ফিল হাউ বিগ অর স্মল ওয়ান ইজ, এটাতে দেখার কিছু নেই যে সে কতটা বড় বা কতটা ছোট। অ্যাকচুয়ালি তার ট্যালেন্টস দেখার দরকার, যে স্যার কতটা প্রতিভা রয়েছে তার মধ্যে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, দেখো তার জন্য একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে যেমন আনলাইক মাউন্টেন্স দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, মানে কাঠবিড়ালি তো পারে না পর্বতের মতো পাহাড়কে ধারণ করতে, কিন্তু পাহাড়ে কি পারে, তার জন্য বলেছে দেখো যে নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, মানে ও পারে না বাদাম ভাঙতে, মানে এখানে দ্য স্কুইরেল ইজ হ্যাপি অ্যাবাউট ইটস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডাজ নট ফাইন্ড ইট টু বি ডিসগ্রেসফুল, এভরি সিঙ্গেল বিং হ্যাজ এ সিগনিফিকেন্ট রোল টু প্লে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ নেচার। ওকে চলো ঠিক আছে, চলো তাহলে একটু এই কোয়েশ্চেনগুলো আগে একটু সলভ করে নিই। দেখো প্রথমে যেটা বলা হয়েছে যে 1 নম্বরে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক উত্তরটা আমাকে এখানে বেছে নিতে হবে। দেখো প্রথমে বলা হয়েছে দ্য স্কুইরেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, আমরা পড়েছি যে ঝগড়াটা হয়েছিল কাঠবিড়ালি এবং মাউন্টেনের মধ্যে। নেক্সট দেখো বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, মানে কাঠবিড়ালির কাছে কোন জিনিসটা লজ্জার নয় যে মাউন্টেন ইজ কি না, এই কথাটা বলতে যেখানে কোনো সন্দেহ নেই কাঠবিড়ালির কোন জিনিসটা না মাউন্টেন ইজ বিগ। 3 নম্বর দেখো আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, মানে মাউন্টেন মানে পর্বতশ্রেণীর বিপরীতে কোন জিনিসটা কাঠবিড়ালি করতে পারে, কোন জিনিসটা না ক্র্যাক এ নাট। নেক্সট দেখো তারপর নাট মানে এখানে বাদাম ভাঙতে পারে, মানে এটা কি ভাঙতে পারে বাদাম। নেক্সট দেখো স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে নিচে যেগুলো দেওয়া আছে তাতে ট্রু ফলস খুঁজে বার করতে হবে আমাকে, সত্য কোন উক্তিটা সত্য কোনটা মিথ্যা, তার জন্য প্রোভাইড স্টেটমেন্টস দিতে হবে আমাদেরকে, সেন্টেন্সেস ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে। দেখো আমি এখানে সলিউশন করে রেখেছি কারণ এখানে পরবর্তীকালে দেখানোটা একটু জটিল, সেই জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি, আমি বলছি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান, মানে পর্বত কাঠবিড়ালিকে লিটিল বান এখানে বলা হচ্ছে যে খরগোশ, খুদে কাঠবিড়ালি এখানে বলেছিল। তো কেন বলেছিল, তো এখানে ফলস এই উক্তিটা, কারণ এই সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা ওখানে দেখেছি ও কিন্তু লিটিল বান বলেনি, ওখানে বলা হয়েছিল কি লিটিল প্রিগ, লিখে দিচ্ছি ওখানে লাইনটা দেখো যে দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিগ।
নেক্সট দেখো, দ্য স্কুইরেল ইজ স্পাইরার দ্যান দ্য মাউন্টেন, মানে এখানে বলা হয়েছে যে কাঠবিড়ালি পর্বতশ্রেণীর থেকে প্রাণোচ্ছল বা কর্মচঞ্চল। এটা স্টেটমেন্টটা ঠিক দেওয়া আছে, তার জন্য লিখেছি দেখো ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে ওটাই দিয়েছি যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, ওই লাইনটা পুরোটা, তার জন্য ডট দিয়ে দিয়েছি, দেখো এখানে ধরাবে না বলে ওই লাইনটা লিখতে হবে তোমাদের। চলো 3 নম্বর দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বত পারে জঙ্গলকে ধারণ করতে তার পিঠের উপর। এই স্টেটমেন্টটাও ঠিক দেওয়া আছে, তার জন্য দেখো লিখেছি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে ওই যে স্কুইরেলের যে উক্তিটা ছিল সেটা দিয়েছি, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটা কাঠবিড়ালি বলেছিল উক্তিটা, যে যদিও যেমন আমি পারি না পর্বতকে ধারণ করতে, তুমিও তো পারো না বাদাম ভাঙতে, ওই যে লাস্টের সেন্টেন্সটা ওটা ডট ডট দিয়ে দিয়েছি, ওই জন্য এই অংশটা দিলেই হবে তোমাদের। দেখো তারপর কোশ্চানগুলো দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চানস, প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমাদেরকে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলা আছে যে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, যে কার ঝগড়া হয়েছিল কাঠবিড়ালির সাথে। তো অ্যান্সারটা কি না, দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, মানে পর্বতে ঝগড়া হয়েছিল কাঠবিড়ালির সাথে। তো এটা সেন্টেন্সটা লিখলেই হবে তোমাদের। তারপর দেখো এখানে কি লেখা আছে যে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, যে কোন জিনিসটা কাঠবিড়ালির কাছে লজ্জার নয়। ওখানে সেন্টেন্সের লাইনে লেখা আছে যে টু অকুপাই হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, এখানে অকুপাইং করে দিচ্ছি, ইনফিনিটিভ ফর্মটা অকুপাইংও করা যায়। তো অকুপাইং হিজ প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, মানে কাঠবিড়ালির কাছে নিজের জায়গাটা তুলে ধরার ক্ষেত্রে কোনো লজ্জার নয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, মানে কাঠবিড়ালি কোন জিনিসটাকে অস্বীকার করে না। তো কি অ্যান্সারটা হচ্ছে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, কাঠবিড়ালি অস্বীকার করে না, দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যে পর্বত সে একটা কাঠবিড়ালি যাওয়া আসার জন্য সুন্দর রাস্তা তৈরি করতে পারে। তো দেখো চলো গ্রামারগুলো একটু করে নিই। ফার্স্টে দেখো 4 নম্বরে বলা হয়েছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন। আমাদের নিচে তালিকা দেওয়া আছে, এই হেল্প বক্স থেকে হেল্প ওয়ার্ড থেকে নিয়ে আমাদের এগুলো এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো একটু সলিউশন করে নিতে হবে। তো রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবি সাক্ষাৎ করেছিল তার বন্ধুর সাথে পার্কে, উদ্যানে। তো দেখো এটা মেটের ফ্রেজাল ভার্ব হয়, যেটা হচ্ছে কি না এখানে যেটা দেওয়া আছে কাম অ্যাক্রস। তো কাম অ্যাক্রসটা ফর্ম অনুযায়ী আমাকে একটুকু চেঞ্জ করে নিতে হবে। তো দেখো তাহলে কি বললাম, যেটা কাম অ্যাক্রস দেওয়া আছে, তো এটার পাস্ট ফর্মে আছে মেটটা, তাহলে আমাকে কাম অ্যাক্রসের কামের ভার্বটার একটু চেঞ্জ করে পাস্ট করে নিতে হবে। লিখতে হবে কি, বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে কেম অ্যাক্রস। নেক্সট দেখো তারপর বলা হয়েছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস, তনুশ্রী পারে না সহ্য করতে নিষ্ঠুর ব্যবহার প্রাণীদের প্রতি। তো এখানে টলারেটটা দেওয়া আছে সহ্য করা ফ্রেজাল ভার্ব হয়, এখানে দেখো যেগুলো দেওয়া আছে পুট আপ উইথ, সহ্য করা। তো পুটের ফর্ম পাস্ট প্রেজেন্ট সব ক্ষেত্রে পুটেই হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রেজেন্ট ফর্মে আছে মানে পুট আপ উইথ, ওটা আমরা লিখে দেবো। চলো নেক্সট দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, কেন রিজেক্টেড মানে বাতিল করা হয়, তো তার প্রস্তাবটা বাতিল করা হয়েছিল। বাতিল করার ইংরেজি দেখো এখানে ফ্রেজাল ভার্ব যেটা দেওয়া আছে, যেটা এখানে লেখা আছে টার্ন ডাউন মানে বাতিল করা। তো এটা আমরা লিখে দিই, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে থার্ড ফর্মে, তো এটা টার্নের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম টার্ন হয় TURNED, টার্ন ডাউন। নেক্সট দেখো এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের ভয়েসগুলো আমাকে পরিবর্তন করতে হবে। তো লক দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে আদেশমূলক বাক্য। তো এটা আমরা সহজেই করতে পারবো যদি আমরা এটা লেট ধরে নিই, এটা ভার্ব, এটা অবজেক্ট, লেট দ্য ডোরটা অবজেক্ট। তো এটা লেট দিয়ে করলে আমাকে লেট দ্য ডোর বি লকড। নেক্সট দেখো অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এখানে অসীম সাবজেক্ট, নোজ ভার্ব,
দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা আমরা অবজেক্ট হিসাবে নেব। তো ভয়েস চেঞ্জ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, আগে অবজেক্টটাকে আমরা লিখে নেব দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, প্রেজেন্টে আছে নোজ, তাহলে ইজ নো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নোন, KNOWN, নোন। নো ভার্বের পরে বাই বসানো যায় না, তার জন্য আমাদেরকে কি বসাতে হবে না টু সাবজেক্ট বসে যাবে, এরপর ওসিন। আই হ্যাড রিটেন এ লেটার, এরপর দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আই সাবজেক্ট, এ লেটার অবজেক্ট, আর হ্যাড রিটেনটা ভার্বে আছে। তো আমরা এটা করব কিভাবে, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, লিখবো এ লেটার, হ্যাড রিটেন পাস্ট পারফেক্ট, মানে এখানে আমাকে বিন দিয়ে করতে হবে, এখানে হ্যাডেই বসবে, হ্যাড বিন রিটেন বাই, আয় থাকলে কি হয় না, আয় থাকলে মি করতে হবে, তাহলে বাই মি। চলো তাহলে আজ এ পর্যন্তই। তো দেখো এই কবিতাটা আমাদের কাছে যেটা বলা হয়েছে, এই কবিতাটার মধ্যে আমরা যেটা পড়লাম বুঝলাম, এই কবিতাটা আমাদের কি না, দ্য পোয়েম প্রোভাইডস আস এ মোরাল লেসন, আমাদেরকে একটা নীতি শিক্ষা দেয়, বিটুইন দ্য মাউন্টেন, থ্রু দ্য আর্গুমেন্ট বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এই পর্বত এবং কাঠবিড়ালির দ্বন্দ্বের মধ্য থেকে আমাদেরকে একটা নীতি শিক্ষা দেয়। এখানে কবি আমাদের বলতে চেয়েছেন, দ্য পোয়েট অ্যাডভাইস আস দ্যাট নট টু রিডিকিউল আদার্স ফর দেয়ার অ্যাপিয়ারেন্স, বাট টু অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাডমায়ার দেয়ার ইউনিক ট্যালেন্টস। তো এই কবিতাটা আমাদের কাছে এই জিনিসটাই তুলে ধরে, হ্যাঁ, যে কাউকে যেন বিচার আমরা না করি তাদের চেহারা ইত্যাদি দেখে, তাদের গুণের দিকে আমরা যেন নজর দিই। তো চলো এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার করবেন।